নমস্কার বন্ধুরা, সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজ খুব সুন্দর একটা মজমচে খাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা রেসিপিটা দেখুন, শুরুতে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। অনেকক্ষণ গল্প হয়ে গেল, আর গল্প করব না, এবারে কাজে একটু মন দেব। 2 কাপ ময়দা মাপ করে নিয়ে খুব সুন্দর করে আমি চেলে নেব। ময়দা 2 কাপ চালা হয়ে গেছে। এবারে ময়দাটা একটু গুছিয়ে নেব, নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প ঘি দেব। ঘি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ। আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে খাবার সোডা দিতে পারেন। খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। আরও একটু ঘি দেব। ঘিটা ফ্রিজের মধ্যে ছিল, এটা ওই জন্য একটু টাইট হয়ে গেছে। ঘি দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। বেশ চটকে চটকে ময়ামটা দিতে হবে। খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন মুঠো মারলে মুঠো হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেবো অল্প অল্প জল। একসঙ্গে বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। একটু হালকা টাইট করতে হবে, খুব টাইট হয়ে গেছে। আমি আর একটু ঘি দিয়ে আর একটু ঠেসে নেব। বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি ঠেসে নিয়েছি, দেখুন খুব নরম নয়, খুব টাইট নয়, এইভাবে আমি ঠেসে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চিনি নিয়ে নেব, ওই কাপের 2 কাপ। উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি, গামলার মধ্যে দেখা পাচ্ছেন। আমি উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দেব, আর এদিকে চিনি 2 কাপ নিয়ে আর জল দিয়ে দেব কড়ার মধ্যে 2 কাপ। আরও একটু কম জল দিলে হবে, তবে আমি উনুনে তো জ্বালান দিচ্ছি, একটু জলটা কমে যাবে, ওই জন্য আমি 2 কাপ দিয়েছি জল। 2 কাপ জল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে একটু জলটা কমিয়ে নিয়েছি। দিয়ে দেবো চিনিগুলো। চিনি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে চিনিগুলো দেখুন গলে গেছে। এই সময় দিয়ে দেবো এলাচ, কয়েকটা কেটে রেখেছি, এলাচগুলো দিয়ে দেবো। তার আগে দেখুন একটু চিনির ওপর, মানে চিনির শিরার মধ্যে একটু নোংরা পড়েছে, এই নোংরাগুলো আমি ফেলে দেব। ফেলে দিয়ে এবারে দিয়ে দেবো এলাচগুলো, মানে 4-5টা এলাচ কেটে রেখেছিলাম, দিয়ে দেব। খুব সুন্দর করে ফোটাতে হবে, খুব ঘন চিনির শিরাটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এতটা মোটা করতে হবে, দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এই ফুটটাকে বলে চালতা ফুট। এই সময় আমি ঢাকা দিয়ে একটা গামলার মধ্যে ঢেলে রেখে দেব। আর এদিকে ডোটা এবারে খুব সুন্দর করে আমি আরেকটু ঠেসে নেব। কিছুক্ষণ ঠেসে নিয়ে এবারে ছোট ছোট আমি লেচি কেটে নেব, মানে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে এক এক করে আমি আরেক জায়গায় সরিয়ে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে রেখে দেব, পরে যখন বেলবো তখন গোল করে নেব। এবারে হালকা অল্প ময়দা দিয়ে লেচিগুলো আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে লুচির মতন খুব সুন্দর করে বেলে নেব। লুচির মতন গোল করব না, একটু লম্বা মতন রাখবো।
বন্ধুরা দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, খুব হালকা করিনি আর খুব যে মোটা রেখেছি তাও নয়। এবারে একটা ছুরি নিয়েছি, এইভাবে আমি দাগ দিয়ে দিয়ে কেটে নেব। এ মাথাও ফাঁক থাকবে, ও মাথাও ফাঁক থাকবে, পুরোটা আমি কাটবো না, শুধু মাঝখানটা কেটে দেব। দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা দেখতে থাকুন। ছুরিটা আমার ধার কম আছে, ওই জন্য একটু লেট হচ্ছে কাটতে। বন্ধুরা দেখুন দু মাথা পাক দিয়ে দিয়ে এইভাবে পাক দিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি পাক দিয়ে নিয়েছি। এবারে দু মাথা ধরে আমি চেপে দেব, চেপে না দিলে ভাজার সময় ছেড়ে যাবে, ওই জন্য খুব সুন্দর করে চেপে নিয়েছি। দেখুন এবারে খুব সুন্দর ফাঁকা ফাঁকা একটা সুন্দর জিনিস একটা তৈরি হয়ে গেল। অনেকে জিনিসটা মানে তৈরি করেছে, অনেকে, আমার কাছে নতুন এটা, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জিনিসটা তৈরি করতে। বন্ধুরা আর একটা আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরিটা একটু মানে খারাপ বলে ঠিক তাড়াতাড়ি কাটা যাচ্ছে না। কোনো ব্যাপার না, দু মাথা শুধু ধরে পাক দিয়ে গুঁড়িয়ে নিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দিলে ব্যাস রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো লেচি করে বেলে নেব। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা ততক্ষণে গরম হতে থাক, আমি সব লেচিগুলো বেলে নেব এইভাবে। বন্ধুরা আপনাদের কাছে যদি ছুরি নাও থাকে, একটা ছোট চা চামচ নিয়ে এইভাবে সহজে কাটা যাচ্ছে। দেখুন আমার তো মন বলে ছুরি, আমার হাতে যে ছুরিটা ছিল তার থেকে তাড়াতাড়ি হচ্ছে, আর একটু সরু করে কেটেছি। দেখুন এবারে দু হাত দিকে এইভাবে মুড়ে দেব, ব্যাস হয়ে গেল। দু মাথা চেপে দেব। দেখুন খুব সুন্দর ছাড় ছাড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা? এবার আমি একে একে ভেজে নেব। কড়াইতে তেল তো আগে দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে একে একে ভেজে নেব আমি। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন খুব সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর হচ্ছে। এই দেখুন দেখতেও খুব একটা খারাপ দেখতে লাগছে না, একটা নতুন ডিজাইন দেখতে ভালো লাগছে। আপনারা চাইলে এইভাবে একটু মাথাটা কেটেও দিতে পারেন, একটু দেখতে একটু অন্যরকম হবে। কয়েকটা মাথা আমি কেটে দিয়েছিলাম আর কয়েকটা মাথা রেখেছি। দেখুন কতটা ছাড় ছাড় হয়েছে। খুব সহজে খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে আপনারা এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। নামটা আমি এখনও বলছি না, আপনারা একটু ধৈর্য করুন, নাম আমি শিওর বলবো।
খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। এরকম শুধু ভেজে নিয়ে রসে না দিয়েও খাওয়া যায়, খুব সুন্দর খেতে হয়েছিল, একদম মজমচে খাস্তা। দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নেব। ডিশের ওপরে রাখলাম, দেখলেন কত জোরে একটা আওয়াজ হলো। বন্ধুরা দেখুন এইটা শেষ, হাত দিয়ে একটু টেনে দিচ্ছি, দেখুন একটু লম্বা হয়ে গেছে। ব্যাস আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে আরেকটু আমি থালা ধরে কড়াইতে দিয়ে দেব, আর খুব সুন্দর করে আরেকটু গরম করে নেব। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আরেকটু আমি ভেজে নেব। দেখুন একটাও ভাঙছে না, খুব সুন্দর, সবগুলো গোটা গোটা রয়েছে। কিছুক্ষণ আরেকটু আমি ভেজে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা খুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু চিনির শিরাটা গরম করে নিতে পারেন। চিনির শিরার মধ্যে দিয়েই এইভাবে আমি নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ। বন্ধুরা ছোট গামলা হচ্ছিল, আর একটা গামলা আমি পাল্টে দিলাম, একটু বড় মতন গামলায় ঢেলে দিয়ে আর একটু আমি রসটা যাতে এর মধ্যে ঢুকে যায় ওই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা পুরো 30 মিনিট টাইম হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, আর খুব সুন্দর চিনির শিরাগুলো এলো ঝেলোর মধ্যে প্রবেশ করে গেছে। এতক্ষণে আমি নামটা বলিনি, এখন আমি নামটা বলে দেব, যেহেতু ভিডিও একদম শেষ পথে এসে গেছি। দেখুন এলো ঝেলেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি প্লেটের উপর খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা শুধু দেখতে থাকুন, খুব সুন্দর করে আমি সাজিয়ে নেব প্লেটের মধ্যে। দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আমার অনেক দাদা ভাই দিদি ভাই সবাই আছেন, সবাই দেখছেন। আর বাড়ির কাছাকাছি হলে তবু আমার বন্ধুদের তবু একটু আমন্ত্রণ করে খাওয়াতে পারতাম, আর পাচ্ছি না, তাই আমরা খেতে নেব। কয়েকটা আমি একটু চিনি শিরাটা একটু গরম করে আর তার মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে কয়েকটা একটু ফুটিয়ে নিয়েছি, মানে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। দেখুন এইভাবে ফুটিয়ে নিয়েছি, আর এরকম দেখতে হয়েছে, আর একটু অন্য কালার মতন দেখতে হলো। আর এটা হচ্ছে একদম নরম মিষ্টির মতন হয়েছে, বাচ্চারা খেতেও পারবে, বয়স্করাও খেতেও পারবে, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, একদম মিষ্টির মতন খুব সুন্দর খেতে টেস্ট হয়েছিল। আপনারা যে কোনো উপায় আপনারা তৈরি করতে পারেন, হচ্ছে খাস্তা যদি করতে পারেন ওইভাবে করবেন, আর যদি বলেন যে একটু নরম করব তাহলে এইভাবে একটু ফুটিয়ে নিলে এরকম নরম হবে। খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা খাওয়া দাওয়া করব, আমাদের দাদা হচ্ছে খাবে, আপনারা দেখুন। নতুন আইটেম তো ব্যাপক দেখতে তো, হ্যালো এ তো ইয়ে তো ভরে যাবে। বিজলি একটা দেবো তো। হ্যালো দাও 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 আর একটা দাও।
আহ, রস পড়তেছে তো এর মধ্যে থেকে। দেখি। দেখা যাক। হ্যাঁ। হুম। দেখি জিনিসটা কিরকম হয়েছে ভিতরটা। হুম হুম হুম। খুব সুন্দর, খুব সুন্দর। এর মধ্যে রস রয়েছে, হেবি সুন্দর তো। এর মধ্যে রস রয়েছে, জিলিপির মতো। খেতে খুব সুন্দর হয়েছে, জিলাপির মতন হয়েছে না? জিলাপির মতো। খুব সুন্দর খেতে, ভিতরটা একদম জিলাপির মতন রসে ভরা হয়েছে। ভালো টেস্টফুল। এর মধ্যে রস রয়েছে, গালের মধ্যে তো দিচ্ছি, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর টেস্ট, ব্যাপক খেতে। আহ হুম, দুর্দান্ত টেস্ট। না খেলে মিস করে যাবে বন্ধুরা, সেই স্বাদ। এর নামটা কি তো আমি জানি না, খেয়ে যাচ্ছি। নাম কে? নাম কি? হুম, নাম বলো না। খুব ব্যাপক দেখতে, এলো ব্যাপক ঝেলো, খেতে। এলো ঝেলো। এলো এলো, হ্যাঁ। নতুন আইটেমের নাম, খুব সুন্দর খেতে, ব্যাপক টেস্ট। এর মধ্যে রসও রয়েছে, অপরন্ত স্বাদ। অফুরন্ত। না খেলে এর মহিমা, এর মর্ম বোঝা যাবে না। দুর্দান্ত খেতে, দুর্দান্ত টেস্ট। কামড়াতে কামড়াতে বন্ধ দিচ্ছি, কামড়ে দিতে দিতে জিভে জল এসে যাচ্ছে। বন্ধ দিলেই জিভে জল এসে যাচ্ছে। দুর্দান্ত টেস্ট, অফুরন্ত খেতে। না খেলে এর মহিমা, এর মর্ম বোঝা যাবে না। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এইভাবে এইভাবে আপনারা পারফেক্ট তৈরি করতে পারবেন। নিশ্চয়ই এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। সবাই এলো ঝেলো খাবে।